আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ তথা নবম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম, আরও দুজন ছিল রুদক আর দিব্য। সেন রাজারা কার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল? লক্ষণ সেনের আমলে। গঙ্গাইকণ্ড চোল উপাধি নিয়েছিলেন রাজেন্দ্র চোল। রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকার নন্দী। শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। অপশান এ আমাদের সঠিক উত্তর। সেন যুগে কার আমলে সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন কবি জয়দেব? এটা ছিল লক্ষণ সেনের আমলে। কয়টা দেখো, সত্য মিথ্যা। সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন শশাঙ্ক, এটা কিন্তু মিথ্যা। এটা যদি হর্ষবর্ধন হতো তাহলে বাক্যটা কিন্তু সঠিক হতো। হর্ষবর্ধন হলে বাক্যটা সঠিক হতো। কয়টা দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। সালটা ছিল 750 খ্রিস্টাব্দ। পরেরটা দেখো, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে কোন অঞ্চলটি সবচেয়ে বড় ছিল? পুন্ড্রবর্ধন। পরেরটা দেখো, দান ও অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেনের লেখা। পরেরটা দেখো, আরবি ভাষায় হিজরত কি? দেখো তোমাদের বইয়ের 19 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ দার্শনিকদের জ্ঞান চর্চার কেন্দ্রগুলির নাম লেখো। দেখো 32 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের উত্তরটা। দেখো এখানে অনেকগুলো রয়েছে। দেখো আজকের বিহার, পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশ ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলি, যেমন দেখো নালন্দা, ঔদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমপুরী প্রভৃতি বিহারগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন দেখো, পাল ও সেন যুগের প্রধান ফসলগুলির নাম লেখো। দেখো 29 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, ত্রিশক্তি সংগ্রাম কি? 17 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, চর্যাবত কি? দেখো 31 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে। পরের প্রশ্ন দেখো, মান 3-এ মাতসানায় কাকে বলে? দেখো এই যে এখান থেকে এটা লিখতে পারো বা এখান থেকেও তুমি লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করে। দেখো 10 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো এই যে শশাঙ্কের কৃতিত্ব, এখান থেকে এটা পড়ে লিখবে। পরের প্রশ্ন দেখো, পাল আমলের শিল্প ও সংস্কৃতির কি পরিচয় পাওয়া যায়? দেখো 34 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে। লাস্ট প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। দেখো এই যে তোমাদের বইয়ের 17 নম্বর আর 18 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে তোমরা লিখবে এই যে এই পর্যন্ত। দেখো তোমাদের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত স্কুল কিন্তু কমপ্লিট করে দিলাম। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এখান থেকে সব প্রশ্ন কিন্তু কমন পাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।